সজাগ, রাতের বাজে ৩টা ঘুমায় না, সকাল বাজে ৯টা ওঠে না। মেয়েটা কি বুঝেন নাই কথাটা? রাত ৩টা বাজে গেছে এখনো ঘুমায় না, আবার সকাল ৯টা বাজে গেছে, 10টা বাজে গেছে এখনো ওঠে না। তো এইটা কি অপদার্থ না? এর কোনো জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে? এর জিন্দিগির কোনো আগামাথা আছে? কোনো ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন মোবাইল আর মোবাইল, মোবাইল আর মোবাইল, নারী, ছবি, নাচ, গান, যেটা পাও সেটা ছবি উঠাও, ভিডিও করো। হ্যাঁ, এক পাগল ছাগলের জিন্দিগি আর কি, খামখেয়ালের জিন্দিগি। কোত্থেকে আসছে, কেন আসছে, কে পাঠাইছে, এই পৃথিবীতে উদ্দেশ্য কি, কিচ্ছু জানে না। হায় হায়, মা বাপে কি পড়াইলো, সেই বা কি শিখলো, যে তার গন্তব্য চেনে না, মঞ্জিল চেনে না, যে তার টার্গেট জানে না, আমি থামবো কোথায়, পৌঁছবো কোথায়, সে কিছুই জানে না। সে কিছুই জানে না। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে, দুনিয়ায় যে অন্ধের মতো হইল, অর্থাৎ আল্লাহ আখিরাত পরকাল বুঝলো না, তো ফাহুয়া ফিল আখিরাতে আমা, সে আখিরাতেও অন্ধ হয়েই থাকবে, অন্ধ হয়েই থাকবে। আজ দুনিয়ায় তুমি চোখ থাকতে অন্ধ, সেদিন তুমি সত্যি সত্যি অন্ধ, সত্যি সত্যি অন্ধ। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান ওয়ানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, আমার শরণ, আমার বন্দিগি, আমার ইবাদত থেকে যে বঞ্চিত, আমি তার দুনিয়াটাই সংকীর্ণ বানিয়ে দেব। সে কখনোই কোনো কাজে স্বস্তি পাবে না, তৃপ্তি পাবে না। আর হাসরের ময়দানে, আখিরাতে আমি আল্লাহ এই নাফরমানকে অন্ধ বানিয়ে দেব। সরাসরি কোরআনের আয়াত, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তখন সেই নাফরমান আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ, আমি তো চোখে দেখতাম দুনিয়া থাকাকালীন, আজ আপনি আমারে অন্ধ বানাইলেন কেন? অন্ধ বানাইলেন কেন? আমি তো অন্ধ ছিলাম না। আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলবে, নাফরমান বান্দা, মনে পড়ে আমার কোরআনের অসংখ্য আয়াত, বারবার তোমার কাছে পেশ করা হয়েছিল, বলা হয়েছিল। কত আলেম, কত ইমাম, কত খতিব, কত বক্তা, কত ওয়াইজ, কত আলোচক, কত আল্লাহওয়ালা, আল্লাহর কোরআন তোমার কাছে বারবার বলেছিল, তুমি সব ভুলে গেছিলা, কিছুই বুঝো নাই, পাত্তা দাও নাই, তুমি আমাকে ভুলে গেছিলা দুনিয়ায়, মনে পড়ে? ফাকাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে আমি আল্লাহ তোকে আখিরাতে ভুলে গেলাম। যা বেঈমান, তোর কোন আব্বা আছে, আজকে হাসরের ময়দানে তোর ওই আব্বার থেকে তুই গিয়া বিনিময় নে, তোর বাপ কেডা দেখ। এজন্য ছেলেরা, তোমার ওই বন্ধু নামের শয়তান, যে তোমারে কোনোদিন আল্লাহ চিনায় না, আখিরাত চিনায় না, কোনোদিন নামাজের কথা বলে না, ওই অসভ্য দুষ্ট বন্ধুরে হাসরের ময়দানে খুঁজে নিও, দেখো পাও কিনা। কোরআন শরীফে আছে, নাফরমান সেদিন নিজের আঙ্গুল কামড়াইয়া বলবে, দাঁত দিয়া আঙ্গুল ছিঁড়ে ফেলবে, আর বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আফসোস, আমি যদি ওই অসৎ ছেলেটাকে, অসৎ লোকটাকে বন্ধু না বানাইতাম, তাকে যদি বন্ধু না বানাইতাম, যে আমার এই দিবানিশি মোবাইলে উলঙ্গ ছবি দেখাইছে, তাকে যদি বন্ধু না বানাইতাম, যে আমার এই নিয়ে মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, গল্পের আড্ডা, জিনা ব্যভিচারের কথাবার্তা, অসৎ কথাবার্তায় লাগায় দিছিল, ওই নাফরমানকে যদি বন্ধু না বানাইতাম, যদি বন্ধু না বানাইতাম, ওই শয়তানকে যদি বন্ধু না বানাইতাম, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।
চলেন ভাই। তো বলতেছিলাম, এই কথাটাই বললাম যে প্রত্যেকেই, আমি তুমি, আমরা আপনারা সবাই, আমরা জিন্দিগির এই ফালতু সময়গুলোর জন্য আফসোস করতে হবে। হাজারবার বান্দা আল্লাহর কাছে ফেরত চাইবে, রব্বানা আখিরিনা ইলা আজালিন করিব। প্রতিটি নাফরমান হাসরের ময়দানে দাঁড়িয়ে আল্লাহকে বলবে, আল্লাহ কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন। আল্লাহ বলবে না। জাহান্নামের মধ্যে গিয়েও বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আয় আল্লাহ, আপনি আমারে কিছু সময়ের জন্য জাহান্নাম থেকে বের করে দুনিয়ায় ফেরত যেতে দেন। এবার যদি যেতে পারি আমি সবগুলো নেক আমল করব। আল্লাহ বলবে না। হবে না বান্দা, হবে না, হবে না। জিন্দিগি ওয়ান ওয়ে, একবারই আসা যায়, কেবল সামনের দিকেই যাইতে হয়, জীবনে আর কখনো পিছনে আসা যায় না। জিন্দিগির কোনো ঘন্টা, কোনো মিনিট, কোনো সেকেন্ড আর কোনো দিন পেছনের দিকে আসা যায় না, আর কোনো দিন। এই যে 20শে নভেম্বর 2024 রোজ বুধবার, এই পোস্টার আর কোনো দিন হবে না, এই শিরোনাম আর কোনো দিন হবে না পৃথিবীতে। আগামী বছর 20শে নভেম্বর হবে, সেটা 2025। আগামী সপ্তাহে বুধবার হবে, কিন্তু সেইটা হবে অন্য তারিখ, 26, 27 বা এরকম কোন তারিখ। কিন্তু কি হবে না, এই শিরোনাম আর হবে না পৃথিবীতে। কোনো ঘন্টা, মিনিট, সেকেন্ড আর কোনো দিন এইটা আর ফিরে আসে না। প্রতিটা মিনিট নতুন নতুন, প্রতিটা ঘন্টা নতুন নতুন, পিছনেরটা আর আসে। তো বলতেছিলাম, ওইখানে আছে আল্লাহ তাআলা বলবেন, অমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এই কথাটা বলতে চাইছিলাম। আল্লাহ তাআলা বলেন, ওই নাফরমান ব্যক্তিকে আল্লাহ বলবে, এখন থেকে নিয়ে ইসরাফিলের ফু দিলে যে হাসরের মাঠে উঠানো হবে কবর থেকে, ইউবআসুন, এই সেই পর্যন্ত তুমি বারজাখ মানে কবরের এই জীবনে পড়ে থাকো। তাহলে কোরআন শরীফের এই আয়াতের দ্বারা কবরের জীবন একটা আলাদা জীবন, বারজাখের জিন্দিগি একটা আলাদা, মৃত্যুর পরে হাসরের ময়দানে উঠার আগ পর্যন্ত মাঝখানের এই কবরের জীবনটা একটা আলাদা অংশ। এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। এজন্য একজন মানুষ, প্রতিটা পাপী নাফরমান আল্লাহর অবাধ্য, সে যদি একে তো তাকে হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায়, সেখান থেকে নিয়ে তার আযাব আছেই হাসরের ময়দানে এবং জাহান্নামে, কিন্তু তার আগেই মৃত্যু পরবর্তী কবরের এই জীবনটাও যতদিন থাকে ততদিন ইমানদার নেককারের জন্য যেমন কবরে শান্তি আছে, পুরস্কার আছে, আল্লাহর কসম নাফরমান বেঈমান পাপীর জন্য কবরের মধ্যেই ভয়ানক আযাব আছে, আযাব আছে। হাদিসে স্পষ্ট আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের 3টি প্রশ্নের জবাব যে দিতে পারবে না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর জাহান্নাম বরাবর ওর কবর থেকে দরজা খুলে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই প্রশ্নের এই ব্যবস্থার পরেই একজন ফেরেশতা আসবে, আর এই ফেরেশতা এসে ওই নাফরমান পাপীকে কবরের মধ্যে, আল্লাহর কসম বন্ধু, হাদিসে কবরের ব্যাপারে নবী বলেন, ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর লোহার মুগুর, লোহার হাতুড়ি দিয়ে একজন ফেরেশতা তাকে আঘাত করবে কবরে। কোথায়? বরবাতান বাইনা উযুনাইহি, তার 2 কান বরাবর, 2 কান বরাবর একটা আঘাত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই এক আঘাতে ফায়াসিহু সাইহাতান,
ওই নাফরমান এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা থাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি ওই বেঈমানের চিৎকার শুনতে পাবে। এজন্য কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত বারা ইবনে আযিব আযান কয়টায় বলিয়েন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন। তো জানাজা পড়তে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কবরের সামনে দাঁড়াইছেন। তখনও কবরে রাখে নাই, খালি কবরের সামনে দাঁড়াইছেন। ওই যে ওইখানে কবর দেখেন, ওখানে 3টা কবর আছে। কবরের সুন্নাত তরিকা, কবরের জায়েজ তরিকা, কবরের বিদআত তরিকা। দেখবেন চাইলে মাঝ বয়সীরা দেখবেন আমাদের সমাজে যা কবর আগে দেখছেন অধিকাংশই দেখবেন খেলাফে সুন্নত এবং বিদআত যুক্ত কবরেই দিয়ে রাখছে। তো এরপরে বলবে কি? বলবে এ হুজুররা আইয়া ফেস লাগা, এ হুজুররা আইসা এই নতুন নতুন, এই জন্য মানে কওমি মাদ্রাসার হুজুররা অনেকে দেখতে পারে না। কারণ কওমি মাদ্রাসার হুজুর কোরআন এবং সুন্নাহ বের করে আনে, আর বিদআতি আজীবন মানুষের লগে তালে তালে থাকে। বুঝেন নাই কথাটা? মানুষ যেটা তার পছন্দ এইটার সাথে তাল দিলেই 100 টাকা 200 টাকা যাই মিলে তাই লাভ, যাই মিলে তাই লাভ। কিন্তু আলহামদুলিল্লাহ 158 বছর যাবত 1866 সনে আমাদের কওমি মাদ্রাসার প্রথম প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে 2024 সাল পর্যন্ত এই 158 বছরে সারা পৃথিবী সাক্ষী, উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম কোন বিদআতের সাথে একদিনের জন্য আপোষ করে নাই। একদিনের জন্য, একদিন। এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের ইতিহাস, এটা আমাদের আসলাফ ও আকাবিরের আমানত। আমানত। উলামায়ে দেওবন্দ আজীবন আজীবন উলামায়ে দেওবন্দ বিদআতের বিরুদ্ধে সোচ্চার। আমরা বুঝি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের 100 শতভাগ অনুসরণের মাধ্যমে, ইত্তেবার মাধ্যমে আল্লাহর নবীর ভালোবাসা প্রমাণিত হয়। সুন্নাতবিহীন, অনুসরণবিহীন নবীজির ভালোবাসা দাবি করা, আশেকে রাসূল দাবি করা ধোঁকা, ধোঁকা, ধোঁকা ছাড়া আর কিচ্ছু না। মিথ্যা, প্রতারণা ছাড়া আর কিচ্ছু না, কিচ্ছু। এজন্য উলামায়ে দেওবন্দের এটা বৈশিষ্ট্য, কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের এটা বৈশিষ্ট্য। আমরা আজীবন সুন্নাতের ব্যাপারে সোচ্চার, আজীবন সোচ্চার। আলহামদুলিল্লাহ। এখনো যে কেউ গাছ জোরের কোনো কথা না, বরং ইনসাফের সাথে কেউ যদি যেই কোনো কিতাব থেকে পৃথিবীর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 100টা সুন্নত যেই কোনো ব্যক্তি পৃথিবীর যে কোনো কিতাব থেকে নবীজির 100টা সুন্নত সে একটা কাগজে লিখুক, লেখা 100টা 50টা কওমি মাদ্রাসার মধ্যে গিয়া টিক চিহ্ন দিয়া দিয়া মিলাক যে আছে কিনা এই সুন্নতগুলো। আর বেদাতি যারা নিজেদেরকে আশেকে রাসূল দাবি করে তাদের কাছেও মিলায়া দেখুক, ইনশাআল্লাহ পৃথিবীর যেই কোনো নিরপেক্ষ মানুষের কাছে কওমি মাদ্রাসাই জিতবে ইনশাআল্লাহ। সুন্নাতের পরীক্ষা দিতে আমরা প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পরীক্ষা দিতে আমরা প্রস্তুত। আলহামদুলিল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, সম্মান, মর্যাদা, ইত্তেবা, অনুসরণ সব ব্যাপারেই আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীতে উলামায়ে দেওবন্দ সবার আগে, সবার আগে। এটাই সত্য, এটাই বাস্তবতা, এটাই ঐতিহাসিক বলেন আর যে কোনো যুক্তিতে বলেন এটা প্রমাণিত। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য এই নলচক মাদ্রাসা একটি খালেস কওমি মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ, খালেস কওমি মাদ্রাসা। উলামায়ে দেওবন্দ আসলাফ ও আকাবিরের আমানত এটা। আমাদের কাসিমুল উলুম আল খায়রাত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কওমি মাদ্রাসার উদ্দেশ্য চারটা বলে গেছেন। চারটি মহান উদ্দেশ্য আমাদের এই কওমি মাদ্রাসার। এক নাম্বার তাওহীদ খালেস, একেবারে বিশুদ্ধ আল্লাহ তাআলার প্রতি ঈমান, খালেস তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রতি শতভাগ নিখুঁত ঈমান, এটা আমাদের বৈশিষ্ট্য। দুই নাম্বার ইত্তেবায়ে সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ। তিন নাম্বার তাআল্লুক বা আল্লাহ, আল্লাহ তাআলার সাথে গভীর রূহের আধ্যাত্মিক সম্পর্ক। চার নাম্বার হলো ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে যেই কোনো বাতিল দুশমন অন্যায়ের মোকাবেলায় আল্লাহর দ্বীনকে বিজয়ী করার সর্বাত্মক জিহাদ। আলহামদুলিল্লাহ। আর এটাই 158 বছর ধরে আমাদের উলামায়ে দেওবন্দ এবং কওমি মাদ্রাসা ধরে রেখেছে। বলেন আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম খোলা কবরের সামনে দাঁড়িয়ে, ওই সাহাবীর কবরের সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদলেন। নবীজি অনেকক্ষণ কাঁদছেন নিজে নিজে। হযরত বারা ইবনে আযিব বলেন আমরাও সাথে কাঁদলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানিতে আমরাও কাঁদতে শুরু করলাম। তো নবীজি অনেকক্ষণ পরে কান্না থামাইয়া চোখ মুছে আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, আমার সাথীরা, আমার সঙ্গীরা, এই কবরে যাওয়ার জন্য তোমরাও প্রস্তুতি নাও। ফাআইদ্দু, তোমরাও রেডি হও। একদিন অচিরেই এই কবরে তোমাকে আমাকে সকলকেই যেতে হবে। এই জন্য প্রিয় বন্ধু, সময় তো নাই আমার, আমি আসলে মিলাইতে পারতেছিলাম না টাইম, যার কারণে এই টাইমে আমাদের প্রিয় ভাই মুফতি মুজিব ভাই, এই মাদ্রাসার যিনি মোহতামিম, কোনোভাবেই এই আমার এই টাইমটা ওনায় মানতেছিল না, কিন্তু আমার এই সারা কোনো উপায় না। আর এমনি তো আমি এই মাদ্রাসায় কাজেই বন্ধু আমার, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আমি আল্লাহকে যারা ভয় করে না দেখে, অর্থাৎ আমার আখিরাতের বিষয়গুলোকে যারা ভয় করে, মৃত্যু, কবর, কবরের আযাব, হাসরের ময়দান, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এই সবগুলোকে যে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে। তাফসীরের মধ্যে লিখছে ভয় করে মানে হলো গুনাহ ছেড়ে দেয়। আমি আল্লাহকে ভয় করে, আখিরাতকে ভয় করে, কবরকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, পরকালকে ভয় করে যে ব্যক্তি গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর ইবাদতে লেগে থাকে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আমি তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব এবং আমার জান্নাত পুরস্কার স্বরূপ তাকে দিয়ে দেব। এরপরে আল্লাহ তাআলা বলেন মানুষের একটা অভ্যাস, মানুষ তিন ভাবে নিজের ভাব প্রকাশ করে বা অবস্থা ব্যক্ত করে। এক হলো মানুষ আওয়াজ করে কথা বলে, আরেক হলো মানুষ আস্তে আস্তে গোপনে কথা বলে, আরেক হলো মানুষ অন্তরের মধ্যে বহু কিছু জল্পনা কল্পনা করে। তো মক্কার কুরাইশ কাফেররা মাঝে মাঝে নিজেদের মধ্যে গোপনে কথা বলতো নবীজির বিরুদ্ধে, আর বলতো আস্তে বলো কাইলা ইয়াসমা রাব্বা মুহাম্মদ, মুহাম্মদের খোদা যেন শুনতে না পায়, এমন আস্তে বলো। তো আল্লাহ তাআলা বলেন হায় রে বেওকুফ, শোনো আমাদেরকে আল্লাহ নসিহত করছে, যুবক ভাই তুমি যদি মনে করো ইয়ারফোন লাগাইলে কেউ শোনে না, তুমি যদি মনে করো রাত গভীরে কেউ দেখে না,
আল্লাহ তাআলা বলেন, না বান্দা, ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বি, আস্তেও যদি কথা বলো, জোরেও যদি কথা বলো, এমনকি অন্তরের ভিতরে যা লালন করো, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, তোমাদের অন্তরের কথাগুলো পর্যন্ত, লুকানো বিষয়গুলো, জল্পনা কল্পনা সহ সবটা আমি আল্লাহ পুরাপুরি জানি। কাজে আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সর্বশেষ আল্লাহ বলেন, আলা ইয়ালামু মান খালাক, আমার বান্দা একটা মিনিট ভেবে দেখো, যিনি সৃষ্টি করলেন তিনি জানবেন না, এটা কেমনে ভাবলা? এটা কেমনে মনে করলা? যে বানাইলো সে জানে না? তো আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই জানি, আমি অবশ্যই জানি। রাত গভীর আর দিনের আলো আমি আল্লাহর কাছে বরাবর, আমি আল্লাহর কাছে বরাবর। অহুয়াল লতীফুল খাবীর, আল্লাহ বলেন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, গোপন থেকে গোপন, একেবারে বিন্দু থেকে বিন্দু বিষয়টাও আমি আল্লাহ ভাবে জানি, এবং আমার সমস্ত সৃষ্টির ব্যাপারে আমি 100 ভাগ সমানভাবে পূর্ণাঙ্গ খবর রাখি। অতএব বন্ধু আমার, চলেন এই শেষ কথাটা এটাই, কবরকে ভয় করে, আখেরাতকে ভয় করে গুনাহ বর্জন করি। গুনাহ ছেড়ে দাও যুবক, গুনাহ ছেড়ে দাও বাপ। মদের আড্ডা, জুয়ার আড্ডা, নেশার আড্ডা, নারীর আড্ডা, অশ্লীলতা, বেহায়াপনা, গান, বাদ্য, নাটক, সিনেমা, আল্লাহর নাফরমানি বন্ধু ছেড়ে দাও। বয়স্ক বাবা যারা সুদের লেনদেন, ঘুষের লেনদেন, কিস্তির লেনদেন, চা দোকানের ওই নাচ গান, টেলিভিশন দেখার আড্ডা, বিড়ি সিগারেটের আড্ডা, এটা ছেড়ে দেন। নিজের স্ত্রী কন্যাকে বেপর্দা জিন্দিগি থেকে ফিরান, ঘরের মধ্যে টেলিভিশন বন্ধ করেন, আল্লাহর জিকির বন্দিগি চালু করেন। একদিন ইনশাআল্লাহ দেখবেন হাসরের ময়দানে পুরা ফ্যামিলি নিয়ে জান্নাতি হয়ে যাবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, গুনাহমুক্ত জীবন দান করেন, ঈমান আমলওয়ালা জীবন দান করেন। নলচক মাদ্রাসার আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন। আজকে আপনাদের সবাই ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন। আমাদের মামুন আসবে আজকে ইনশাআল্লাহ, আমাদের সাহসের প্রদীপ, আমাদের আলোর প্রদীপ, আমাদের সাহসের গর্জন, আমাদের আগামী দিনের অহংকার। ইনশাআল্লাহ আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরতের আগমন হবে। আল্লাহ যেন সহি সালামতে নিরাপদে তাকে এই ময়দানে উপস্থিত করে দেয়। আমিন। সুবহানাল্লাহ।